অস্ট্রেলীয়রা বরাবরই কিন্তু কি বলবো ঝামেলাবাজ। মনে আছে যখন মুথাইয়া মুরলীধরন অস্ট্রেলিয়া বল করতে গিয়েছিল, তখন ড্যারেল হেয়ার নামের একজন আম্পায়ার বলেছিল ও চাক করে, বল ছোড়ে। এবং তারপর কি হয়েছিল, অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে একটা প্রবল লড়াই। শেন ওয়ার্নের সঙ্গে অর্জুন রণতুঙ্গার মারাত্মক কথা কাটাকাটি এবং ড্যারেল হেয়ারকে ক্ষমা পর্যন্ত চাইতে বাধ্য করা হয়েছিল। সব মিলিয়ে একটা জ্যাম প্যাকড। যখনই শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হয় তখনই কিন্তু ঘুরে ফিরে এই ঘটনাটা আসে। অ্যান্ড্রু সাইমন্সের সঙ্গে হরভজন সিংয়ের কী হয়েছিল, সব কিন্তু অস্ট্রেলিয়ায় ঘটছে। কেন? তার কারণ স্লেজিংয়ের জন্ম ওই দেশেই, এবং স্লেজিংয়ের কারণে ওরা কিন্তু নানা রকমভাবে আমাদেরকে বিরক্ত করে থাকে। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত ব্যাটসম্যানদের এই যে 12th ম্যানের ভূমিকা পালন করে স্লেজিং। এই জন্য সুনীল গাভাস্কার এই সফর শুরু হওয়ার আগে বলে দিয়েছিল স্লেজিংয়ের সামনে ব্যাট বাড়িয়ে দিও না, কিন্তু ব্যাট বাড়ানো হচ্ছে। এবং এমন চমৎকারভাবে ওরা ঘিরে ধরে, প্রাক্তন ক্রিকেটারদের প্রথম থেকে টিপ্পনি শুরু হয়ে যাবে, মানে আপনি কোনো দলই নয়, আপনি ওখানে কেন খেলতে গেছেন, আমরা আপনাকে মেরে ফাটিয়ে দেবো, গতিতে হারিয়ে দেবো, চিন মিউজিক শোনাবো, সব মিলিয়ে। ইট স্টার্টেড লং এগো। এমনকি 81 সালে ইনার এজে ব্যাটে লাগা সত্ত্বেও ডেনিস লিলি যেভাবে আবেদন করেছিলেন সুনীল গাভাস্কারের বিরুদ্ধে, আম্পায়ার আউট তুলে দিয়েছিলেন, আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। এবং সেই সময় ভুলে যাবেন না নিউট্রাল আম্পায়ার ছিল না। আমি এই নিউট্রাল আম্পায়ার নিয়ে আমি একজন অধিনায়কের নাম বলবো, তার নাম ইমরান খান, যিনি তাদের দেশের আম্পায়ারদের বদনাম ঘোচানোর জন্য নিজেই বলেছিলেন আমরা নিউট্রাল আম্পায়ারদের সামনে খেলতে চাই, রংবাজেকে বলে। আমি এই জন্যই বলি যে আমার দেখা সেরা অধিনায়ক ইমরান খান, যেমন সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার, যেমন সেরা বোলার ওয়াসিম আকরাম, এবং সেরা স্পিনার অবশ্যই শেন ওয়ার্ন। এটা আমার ব্যক্তিগত পছন্দ, এবং সেই পছন্দের সঙ্গে আমি আপনাদের শেয়ার করছি একটাই কারণের জন্য যে এক একটা ক্যারেক্টার এক এক ধরনের। এবং এবারের ট্যুরে কি হলো না, জসপ্রীত বুমরাকে বলা হচ্ছে তুমি নাকি বল চাক করো, তোমার হাতের এক্সটেনশনটা ঠিক নেই। হাতের যদি এক্সটেনশন ঠিক না থাকে, অর্থাৎ পরোক্ষে তুমি বল ছুটছো, ইজ ইট রাইট? গ্রেগ চ্যাপেল পরিষ্কার জানিয়ে দিলেন যে হারার পর এরকম সবাই বলে থাকে, একটা কিছু তো কারণ বার করতে হবে। তাই জসপ্রীত বুমরাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। বলছে গ্লেন ম্যাকগ্রা কী বলেছে, গ্লেন ম্যাকগ্রা বলেছে হি ইজ অ্যান ইউনিক বোলার, অ্যাকসেপ্টেড। এবং আমিও বলছি বুমরার অ্যাকশানে কোনো ত্রুটি নেই। তো অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন বিশিষ্ট ক্রিকেটার যদি বুমরা সম্পর্কে এমন সার্টিফিকেট দেন, তাহলে কি বলতে হয়? বলতে হয় একটা কথাই, যে নাচতে না জানলে উঠোনের দোষ। জেফ্রি বয়কট এই মুহূর্তে রয়েছেন কেপটাউনে, লন্ডনের ঠান্ডা সহ্য করতে পারেন না, তাই তিনি কেপটাউনের বাংলোয় রয়েছেন। এটা একটা গল্ফ কোর্সের মধ্যে, এবং সেখান থেকে তিনি রোজ সকালবেলা উঠে খেলা দেখছেন এবং বলছেন যে এগুলো একেবারেই কি বলবো অনৈতিক কথাবার্তা, সুতরাং এগুলোকে কান দেওয়ার দরকার নেই। কিন্তু কান তো দিতেই হবে, এটা ক্রিকেট ম্যাচ। যখন স্লেজিং যখন একটা খেলার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এবং সেই দেশ যারা স্লেজিংয়ের জনক হিসেবে চিহ্নিত, তাদের জন্য একটাই কথা, ভাই হেরে গেছো চুপ করে বসো, কিন্তু চুপ করে থাকার পাত্র ওরা নয়। আমার মনে হয়েছে এই মুহূর্তে দেখুন অ্যাডিলেড টেস্টটা যেখানে গোলাপি বলে খেলা হবে, সত্যিই বলা কঠিন যে কে জিতবে কে হারবে। তবে একটা কথা বলতে পারি, জসপ্রীত বুমরাকে খেলা কিন্তু কঠিন হবে এই মানে ডন ব্র্যাডম্যানের শহর অ্যাডিলেডের মাঠেও। মাঠটা কি, এবং আপনারা সবাই জানেন যে পিঙ্ক বলে খেলা হওয়ার সময় মাঠে একটু বেশি ঘাস রাখা হয়, মাঠে মানে 22 গজ। কেন না, বলের পালিশটা যাতে অক্ষুণ্ণ থাকে, এবং এই অক্ষুণ্ণ রাখার জন্য এটাকে সবাই মিলে নার্চার করতে হয়। ইটস এ রুল, অলিখিত নিয়ম। তো সুতরাং
এডিলেডের 22 গজেও কিন্তু থাকবে ঘাস এবং সেখানেও থাকবে কিন্তু ওই চিন মিউজিকের মতো, এবং যেহেতু ভারতীয় দল খুব বেশি পিঙ্ক বলে খেলেনি তাই একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হবেই। যদি ধরে নেওয়া যায় যে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাবে এবং সিরিজ 1-1 হয়ে যাবে, তাহলেও আমি এটুকু বলতে পারি অস্ট্রেলীয় ব্যাটিংয়ের যে হাল বা ছিরি দেখা যাচ্ছে তাতে ভারতীয় বোলারদের সামনে খেলা কঠিন হয়ে যাবে। এবং ডোন্ট ফরগেট, শুধুমাত্র শেন ওয়ার্ন নয়, তার সঙ্গে এই শেন ওয়ার্ন বলছি আমি, জসপ্রীত বুমরা নয়, পেছনে কিন্তু এমন 3 জন বোলার থাকছে যারাও কিন্তু অত্যন্ত মানে কী বলবো নিজ গুণে নিজেদের স্কিলটাকে মেলে ধরার ক্ষেত্রে বাড়তি উদ্দীপনা দেখাচ্ছে। আমি আগেও বলেছিলাম যে একেবারেই ফর্মে ছিলেন না মোহাম্মদ সিরাজ, যিনি আমি বারবার বলে আসছি যে মোহাম্মদ সিরাজ নিজেকে হারিয়ে ফেলছিলেন, কিন্তু এই 2 তরুণ জোরে বোলারের প্রতাপে নিজেকে আবার ফিরে পাচ্ছেন। তার কারণ যদি এই 2 জন বোলার ভালো খেলে ফেলে, তাহলে যদি কাউকে বাদ দিতে হয় শামি আসার পর, তাহলে কিন্তু সিরাজেরই বাদ পড়ার কথা। বাট সিরাজ এটা বোঝার পর এমন চমৎকারভাবে প্রথম টেস্টে পার্থে বোলিং করেছেন যে যাতে মনে হচ্ছে যে পুরনো সিরাজ যেন আবার ফিরে আসছেন। সুতরাং স্টে টিউন, খুব ভালোভাবে থাকবেন। আমি শুধু একটাই কথা বলতে পারবো যে যদি অলৌকিকভাবে ভারত সিরিজ জিতে যায় তাহলে আমাদের সবারই কৃতজ্ঞ থাকতে হবে জসপ্রীত বুমরার কাছে নয়, জন রাইটের কাছে, কারণ তিনিই কিন্তু এই কাঁচকাটা হিরেটাকে আবিষ্কার করেছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের কি বলবো, ওই একটা বাজে শব্দ মনে আসছিল, কোনো রকমে নিজেকে সামলানোর পর আমি শুধু বলতে পারি যে প্রতিভা অন্বেষণকারী হিসেবে। ভালো থাকবেন।